স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলার প্রায় সবকটি উপজেলা। কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিতে পারলেও এখনও পানিবন্দী অনেকেই। নেই বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। ফেনীর ছাগলনাইয়া থেকে ফিরে তারিফ মল্লিকের তোলা ছবিতে আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম শুভ। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী যেন রূপ নিয়েছে জলাভূমিতে। পানি নামছে বেশ কিছু এলাকায়, এরপরও বেশিরভাগ জনপদ পানির নিচে। এটি ফেনীর ছাগলনাইয়া উপজেলার একটি আশ্রয়কেন্দ্র। এসব মানুষের বাড়িঘর বন্যার পানিতে ভেসে গেছে। অনেকেই পরিবার নিয়ে কোনোভাবে প্রাণে বেঁচে ফিরেছেন, আবার কেউ কেউ সব হারিয়ে নিঃস্ব। আল্লাহ স্যার আর কেউ নাই, সৈন্য কি করবো কনে বেড়ে আন্ডার আছে ঠান্ডার দিকে কিনে নেন, যদি আন্ডা অনেক দুয়ার ব্যাগ খানির তলে ভাই সব শেষ। ঘরে কিনে চালানেছে বই গেছে, থাকার উপায় একবারও নাই। কিচ্ছু আনি নয়, শুধু এই পরনে আছে 5টা-6টা দিন আমরা তো শাড়ি এগুলো রয়েছে। একটা আমার ভাই আর 3টা আমার বাচ্চা, আমার মাকে পাচ্ছি না। আমরা তার জন্য বহুত অসহায়, বহুত কষ্টে আছি। তার দ্বারা আমরা কোনো কিছু করতে পারছি না, কোনো খোঁজ পাচ্ছি না। তারা বলছেন, বন্যার তীব্রতা এত ভয়াবহ হবে তা ছিল তাদের কল্পনার বাইরে। পানিবন্দীদের কাছে বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহের পাশাপাশি দ্রুত ইন্টারনেট সংযোগ দেওয়ার আকুতি বন্যার্তদের। কেউ যদি আটকা পড়ে থাকে, খাবার না পায়, খাবারের অভাবে মারা যায়, তাহলে তো আমরা যোগাযোগ করলে তো এই অবস্থাটা হইতো না। এখন এটার কারণে দুর্ভোগ আরও বাড়ছে, কিন্তু এটা এতদিন কেন, আজকে 5 দিনেও তারা কেন এটা সচল করতে পারলো না? এটা জবাবদিহিতা যারা আইসিটিতে আছে, যারা আছে, আমি এটার জবাবদিহিতা তাদের চাই। ছাগলনাইয়া ফেনী অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক কেন বন্ধ, এটা জবাবদিহি তাদেরকে করতে হবে। ওই যে ফাজিলপুর, বটতলি, তারপর নিচিন্দা, কুহুমা, তারপরে শান্তিরহাট, এসব দিকে ভিতরে ব্যাকওয়ার্ড এরিয়াতে অনেক মানুষ ছাদে আটকা পড়ছে। যেগুলো তো মারা গেছে, চলে গেছে, যেগুলো জীবিত আছে তারা পানির জন্য, বিস্কিটের জন্য হাহাকার করতেছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এখন সমস্যাটা হচ্ছে আমাদের পানি আর শুকনা খাবারটা হলে মানুষ বাঁচে। উদ্ধার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনী আকাশ থেকে এবং যেখানে পানি নেমে গেছে সেখানে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। স্বেচ্ছাসেবী হিসেবে হাতে হাত রেখে যোগ দিয়েছে স্থানীয়রাও। বিমান বাহিনীর পক্ষ থেকে ছাগলনাইয়া মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানে এসে সেবা নিচ্ছেন নানা বয়সী মানুষ। প্রাথমিক চিকিৎসা শেষে অনেক গর্ভবতী নারী থেকে শুরু করে মুমূর্ষ রোগীদের হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। কোনো বিদ্যুৎ নাই, বড় ধরনের কোনো সার্জারি হচ্ছে না, তো সেই প্রেক্ষাপটে আমরা আজকে একটা ডক্টর টিম নিয়ে আসছি। এখানে একটা মাইনর সার্জারি সেকশন আছে, মাইনর সার্জারি আমরা করতে পারবো, এবং যে সকল রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন আমাদের হেলিকপ্টার আসবে, আমরা তাদেরকে আমাদের হেলিকপ্টারে করে ঢাকা এবং অন্যান্য স্থানে যেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যাবে আমরা সেখানে বিমান বাহিনী নিজ দায়িত্বে পৌঁছে দিবে। উপর থেকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। ত্রাণ সহায়তার আশায় বাড়িতে আটকে পড়া বন্যার্তদের নজর থাকে আকাশের দিকে। হেলিকপ্টারের শব্দ শোনা মাত্রই ছুটে আসেন তারা। বানভাসী এসব মানুষদের এখন একটাই প্রত্যাশা, যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফেরার। ফেনীর ছাগলনাইয়া থেকে আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ।